এটা সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত, কিন্তু দাড়ি যদি কেউ না রাখে এটার জন্য কবিরা গুনাহ হবে না। যদি কেউ দাড়ি শেভ করে, দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না সুন্নাত। আর যারা দাড়ি চাচ্ছেন দাড়ি রাখেন না, তাদের গুনাহ হয় কিনা? ভাই গুনাহ হওয়ার কথা পরে, আগে অন্য কথায় আসে। যে দাড়ি না রাখলে 24 ঘন্টা গুনাহ হতে থাকে, এই ব্যাপারে তিনি জানতে চেয়েছেন এবারে শরীয়ত কি বলে। তিনটে মাসলা উল্লেখ করেছেন। প্রথম মাসলা হচ্ছে দাড়ি না রাখাটা কবিরা গুনাহ কিনা, এই বিষয়ে উলামায়ে কেরাম ইখতিলাফ রয়েছে। কোরআনে দাড়ির দলিল আছে, দাড়ি বলবে নাই। দাড়ি কাটা জাহান্নামে যাওয়ার কারণ কি না? দাড়ি কাটা নেকি না গুনাহ? প্রশ্ন হলো মুখের উপর ও নিচে যে দাড়ি ছাটা যাবে কিনা, আর ছাটলে কতটুকু ছাটা যাবে। আমাদের অনেকেই দেখি খুব চিকন করে দাড়ি রাখে। এইসব দাড়ি কতটুকু রাখা উচিত? কম বা খাটো রাখলে কি গুনাহ হবে? চাচ্ছেন যে শুনেছি দাড়িতে কেচি লাগানো হারাম, এ কথা কি ঠিক? আমি আমার দাড়িকে সুন্দর পরিপাটি করে রাখতে চাই, সেক্ষেত্রে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কি? দাড়ি চেঁচে ফেলাও হারাম, ছোট করাও হারাম, দুটেই হারাম। কোরআনে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি রাখার কোনো হুকুম দেন। এখন আবার একদল দাড়ি রাখে না, যারা শুধু কোরআন মানে এরা দাড়ি রাখে না। অনেকে, বেশিরভাগ কোরআন যারা মানে এরা দাড়ি রাখে না। কেন? এই জন্য রাখে না, দাড়ির কথা সুন্নতে আছে, কোরআনে নাই। এর অর্থ হলো কোরআনে নাই না, কোরআন পুরাটা পড়ে না, তাই পায় না। মানুষ দাড়ি কামিয়ে ফেলে, আল্লাহ রাসূল বলেছে দাড়ি ছেড়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আমাদের সমাজে অনেক মুসলমানরাই আছে যারা কিনা ইচ্ছাকৃতভাবে দাড়ি রাখে না, বলে দাড়ি রাখা ফরজ না, দাড়ি না রাখলে গুনাহ হবে না। দর্শক শ্রোতা, আসলেই কি দাড়ি না রাখলে গুনাহ হবে না নাকি গুনাহ হবে? আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলমানেরই দেখা উচিত, তাই বলছি ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। দর্শক, এ বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। হুজুর, ইসলামের দৃষ্টিতে দাড়ি কতটুকু রাখা সহিহ? বিষ্ণু বলেছেন দাড়িকে যতটুকু পারো লম্বা করো আর মোজকে খাটো করো। আমাদের অনেকে আছে মোজ বড়, দাড়ি নাই, আছে না নাই? না, দাড়ি এক মুষ্টি রাখতে হবে। এক মুষ্টি রাখার পরে এরপর আপনি তাহজিব করতে পারবেন। তাহজিবুল লোহা, বিশ্বনবীর অনেক সাহাবারা হজের পরে তাহজিবুল লোহা করতেন। এক মুষ্টি রাখা উচিত, এটা সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত, কিন্তু দাড়ি যদি কেউ না রাখে এটার জন্য কবিরা গুনাহ হবে না। এটা সুন্নাতে মুআক্কাদা, রাখা উচিত। সিংহের মতো, পুরুষরা হচ্ছে সিংহের মতো। সিংহের কেশর আছে না? কেশর ছাড়া সিংহ ভাল লাগে? কথা বলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ডক্টর জাকির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জাকির, মুখে দাড়ি রাখা এটা কি ফরজ নাকি সুন্নত? আর এই ব্যাপারে নিয়ম কি যদি কেউ দাড়ি শেভ করে? দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না সুন্নত? আর আমি ধরে নিচ্ছি এখন থেকে যখন সুন্নতের কথা বলবো সেটা আসলে ফিকা সুন্নত, যেগুলো মুস্তাহাব, সেজন্য সুন্নত শব্দটার জায়গায় মুস্তাহাব শব্দটা ব্যবহার করব যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। এখন দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না মুস্তাহাব বা সুন্নত, বেশিরভাগ বিশেষজ্ঞ তাদের মধ্যে প্রায় সবাই তারা বলেন যে দাড়ি রাখা হচ্ছে ফরজ মুসলিম পুরুষদের জন্য। কোরআনের কোনো আয়াত বলছে না যে দাড়ি রাখা ফরজ কি না। তবে কোরআনের একটা আয়াতে দাড়ির কথা আছে, সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 94, যে আরন বা হারুন আলাইহিস সালাম তিনি তার ভাই মুসা আলাইহিস সালামকে বললেন যে হে আমার সহোদর, আমার দাড়ি অথবা আমার মাথার চুল ধরে তুমি টেনো না। তার মানে হারুন আলাইহিস সালামের মুখে দাড়ি ছিল। আমরা যদি নবী রাসূলগণের সিরাত পড়ি তাহলে দেখবো আল্লাহ তাআলার সব নবী রাসূলগণেরই দাড়ি ছিল। আলহামদুলিল্লাহ, সব ধার্মিক লোকজন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলেছেন অথবা সাহাবীগণ, তাদের দাড়ি ছিল। এখন এটাকে ফরজ বলা হয়েছে, তার ভিত্তি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস। এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 বুক অফ ড্রেস, হাদিস নম্বর 5892। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী বলেছেন, মুশরিকরা যা করে তোমরা তার উল্টোটা করো, মূর্তি পূজারীরা যা করে তোমরা দাড়ি রাখো আর ছোট করে মোচ রাখো। এই হাদিস এবং এরকম আরো হাদিস আছে সহিহ মুসলিম আর সহিহ বুখারীতে।
বিশেষজ্ঞগণ বলেন যেহেতু এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সেজন্য কাজটা প্রত্যেক মুসলিমের জন্যই হচ্ছে ফরজ, দাড়ি রাখতে হবে। বেশিরভাগ বিশেষজ্ঞ আলহামদুলিল্লাহ প্রায় সবাই, 4 জন ইমামও আছেন, 4 মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন, তারা সবাই বলেন দাড়ি রাখাটা হচ্ছে ফরজ। তাহলে সুন্নি 4টা মাযহাবের মতে দাড়ি রাখা ফরজ। এছাড়া অন্যান্য বিশেষজ্ঞগণ যেমন সালেফুস সালেহিনের শেখগণ, সালাফি বিশেষজ্ঞগণ, তারা সবাই বলেন যে দাড়ি রাখা ফরজ, এ ব্যাপারে কোনো মতভেদ নেই। আর শেখ ইবনে তাইমিয়ার মতে তিনি বলেছেন যে পবিত্র কোরআন অনুযায়ী, আমাদের নবীর সুন্নাত অনুযায়ী আর বিশেষজ্ঞগণের ইজমা অনুযায়ী দাড়ি রাখা হচ্ছে ফরজ। আর যদি কেউ দাড়ি শেভ করে ফেলে এটা হারাম, এটা নিষিদ্ধ। বিভিন্ন মাযহাবের বিশেষজ্ঞগণের মতে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই বলেন দাড়ি শেভ করা হারাম, সব বিশেষজ্ঞ। তবে কিছু বিশেষজ্ঞ, সংখ্যায় খুবই কম তারা, বয়স্ক বিশেষজ্ঞগণের মধ্যে, তারা এভাবে বলেন যে দাড়ি রাখা হচ্ছে মুস্তাহাব আর শেভ করাটা হচ্ছে মাকরু। দাড়ি রাখা মুস্তাহাব আর শেভ করা মাকরু। খুবই কম বয়স্ক কিছু বিশেষজ্ঞ। তবে রিসেন্টলি বর্তমান বিশেষজ্ঞগণের মধ্যে কয়েকজন পাবেন যারা বলেন এটা ফরজ না মুস্তাহাব, যেমন শেখ আবু জহরা, শেখ জাদুয়াল হক, তিনি একসময় আল আজহার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, শেখ ইউসুফ আল কারদাভি, এরকম সামান্য কয়েকজন বিশেষজ্ঞ আছেন। আর আপনি যদি উত্তর আমেরিকায় যান, যদি নর্থ আমেরিকান ফিকা কাউন্সিলের ফতোয়া শোনেন, এই ফিকা কাউন্সিলের অনেক বিশেষজ্ঞ এই কথা বলেছেন যে দাড়ি রাখা ফরজ না, এটা মুস্তাহাব, রাখলে পুরস্কার পাবেন, তবে ফরজ না। আর শেভ করাটা হারাম না, মাকরু। তবে সামগ্রিকভাবে আগের দিনের বিশেষজ্ঞগণ প্রায় সবাই একমত হয়েছেন যে দাড়ি রাখা হচ্ছে ফরজ আর শেভ করাটা হচ্ছে হারাম। দাড়ি রাখেন না কেন? এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। এটি যেমন একদিকে প্রমাণিত কথা, আবার অন্যদিকে এটি পুরুষত্বের পরিচয় বহন করে। আপনি যে পুরুষ মানুষের পরিচয় আপনার মুখে দাড়ি থাকা, দাড়ি নাই কেন আপনার? কিছু ছেলেরা বলে হুজুর দাড়ি রাখলে তো বিপদ আছে, মেয়েরা পছন্দ করবে না, না করলে নাই। দাড়ি রাখার কারণে কোনো মেয়ে যদি পছন্দ না করে, আলহামদুলিল্লাহ, এক জাহান্নামী মেয়ে থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। যারা দাড়ি চাষে দাড়ি রাখে না তাদের কি গুনাহ হয়? যারা দাড়ি চাষেন দাড়ি রাখেন না তাদের গুনাহ হয় কিনা? ভাই গুনাহ হওয়ার কথা পরে, আগে অন্য কথায় আসে। সেটা হলো যারা দাড়ি চাষেন এরা নিজেদেরকে পুরুষ হিসাবে প্রমাণ করতে রাজি না। আপনাদের যাদের দাড়ি নাই এখানে আসছেন ওয়াজ নসিহত শুনতে, আপনারা কেউ কষ্ট পাবেন না, আমি আপনাদেরকে আঘাত দিচ্ছি না, আমি বোঝার সুবিধার জন্য বলছি। আল্লাহ তাআলা চুল, চোখের পাপড়ি, গায়ের পশম, নখ, যা যা আছে, শরীরের অতিরিক্ত অংশ যেগুলা বাড়ে, বর্ধনশীল, এগুলো সব নারীদেরকে দিছেন, পুরুষদেরকেও দিছেন। শুধু দাড়ি আর মোস, এই দুইটা জিনিস পুরুষকে দিছেন, কিন্তু মহিলাকে দেন নাই। এই জন্য মোসও পুরুষ রাখতে হয়। আমরা কিন্তু অনেকে মোসের চাষি, মোস চাষা না। মোসরের ব্যাপারে হাদিসের সমস্ত নির্দেশগুলো হলো ওয়াকুসুস শাওয়ারিব, মানে মোসরে ছোট করো, কাটো, ছাঁচা না, মানে একটু হলেও ছোট গোড়া গাড়ি যেন থাকে। এটা পুরুষের মার্কা। এটা কার মার্কা? ঠিক তেমনি ভাবে দাড়িটাও কার মার্কা? পুরুষের মার্কা। এখন যদি কোনো পুরুষ দাড়ি রাখতে না চান, তাহলে তিনি হয়তো হিজড়া হইতে চান, মহিলা হইতে চান। আর আমাদের নবীজি অভিশাপ করেছেন লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, ওই পুরুষদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয়, বুখারীর হাদিস, যে পুরুষরা মহিলার বেশ ধারণ করে। কথা কি বুঝাতে পারছি? এই যে চেহারা, ত্বক, এটা খুব স্পর্শকাতর জায়গা। হুর দিতে 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 এই জায়গাটার সৌন্দর্য আর লাবণ্য নষ্ট হয়ে যায়, নানা রকমের ক্ষতি হয় শারীরিক ভাবে। এই জন্য পুরুষের জন্য দাড়ি চাষা জায়েজ নাই। আমাদের নবীজি নির্দেশ করেছেন আফুল্লুহা, দাড়িকে তোমরা লম্বা করো, আর খুল্লুহা, দাড়িকে তোমরা ছেড়ে দাও। এই জন্য পুরুষ দাড়ি রাখবে, পুরুষ দাড়ি রাখবে। অনেকে বলে, জোয়ান ছেলে ফেলেরা বিশেষ করে আবিয়াইতেরা বলে দাড়ি রাখলে বিয়ের জন্য মেয়ে পাওয়া যাবে না, কারণ হুজুরদেরকে অনেকে মেয়ে দিতে চায় না। আমি বলি, যেই মেয়ে দাড়ি দেখে বিয়ে বসতে রাজি না, ওইটা তো মেয়ে না, ওইটা হিজড়া। কারণ আল্লাহ তাআলার সৃষ্টি হলো
এক লিঙ্গ অন্য লিঙ্গের প্রতি টান থাকে, আকর্ষণ থাকে, ঠিক না বেঠিক? এখন যদি নারী হয়ে যদি দাঁড়িওয়ালা এটা অন্য লিঙ্গের মানুষের আলামত, এটার প্রতি তার টান না থাকে, তাহলে বুঝতে হবে এটা হিজরা, এটা বিপরীত লিঙ্গের প্রতি টান নাই, ওই মেয়েতে বিয়েই করা উচিত না। কথা কি বুঝাতে পারছি প্রিয় ভাইরা আমার? দাঁড়িয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না, অর্ডার। অনেকে বলে দাঁড়িয়ে রাখা সুন্নত, রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নেই, সওয়াব নেই, এরকম না। দাঁড়িয়ে রাখা নির্দেশ করেছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার নির্দেশ মানা কি সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। আল আমরুল ওয়াজুব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সাধারণভাবে যখন হয় তখন এটা ওয়াজিব প্রমাণ করে। এজন্য সারা পৃথিবীর সমস্ত আলেমরা একমত যে পুরুষদের জন্য দাড়ি লম্বা করা কি ওয়াজিব। দাড়ি এটা পুরুষের সৌন্দর্য, পুরুষের সাথে নারীর পার্থক্য, অতএব দাড়ি রাখার ভিতরেই কল্যাণ আছে। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান। আমরা বিরতির আগে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে তার স্ত্রী তাকে বলেছে যে দাড়ি না রাখলে 24 ঘন্টা গুনাহ হতে থাকে। এই ব্যাপারে তিনি জানতে চেয়েছেন এবারে শরীয়ত কি বলে। ইনশাআল্লাহ কথাটা সত্য কিনা? জি জি, আসলে দাড়ি না রাখা, মুন্ডন করা যে গুনাহ, এ ব্যাপারে মুসলিম উম্মার ইজমা রয়েছে। সাহাবীদের যুগ থেকে তাবেঈন, তাবে তাবেঈন, 4 ইমাম সহ ফুকাহারা বর্তমান যুগে দাড়ি মুন্ডিত সভ্যতার আগমনের আগ পর্যন্ত কোনো ফকিহ আলেম বলেননি যে দাড়ি কাটা বৈধ। মূলত দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, তাই রাখা সুন্নাত। দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে নির্দেশ দিয়েছেন, তাই দাড়ি রাখা ওয়াজিব। আর দাড়ি মুন্ডন করতে তিনি কঠিনভাবে নিষেধ করেছেন, এজন্য দাড়ি মুন্ডন করা হারাম। কাজেই আপনি প্রতিদিন একটা হারাম গুনাহ করছেন, যেটা আপনার 24 ঘন্টা সাথে থাকছে। আপনার স্ত্রী কথাটা মূলত ঠিকই বলেছেন। এখানে আরো দুটো বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেছি। প্রথম বিষয় হলো, দাড়ি মুন্ডন করা একটা মানে এমন একটা পাপ যেটার মাধ্যমে আমরা কিছুই লাভ পাই না, বরং ক্ষতি পাই। একটা মিথ্যা সাক্ষ্য দিলে, একটা ওজনে কম দিলে, অথবা ভেজাল মাল বিক্রি করলে কিছু গুনাহ হলেও কিছু দুনিয়াবি লাভ হয়। কিন্তু দাড়ি মুন্ডনের মাধ্যমে আমরা কিন্তু কোনো লাভ হচ্ছি না, বরং প্রতিদিন কিছু পয়সা খরচ হচ্ছে, আরও ডাক্তারি পরীক্ষায় চোখের ইত্যাদি ক্ষতিও হচ্ছে, কিন্তু গুনাহ হচ্ছে। এই গুনাহটা কেন করছে? শুধুমাত্র মানুষের দেখা দেখি। আমাদের দেশের অধিকাংশ নারী চান না তার স্বামী দাড়ি রাখুক, এমনকি স্বামীর দিনদারও পছন্দ করেন না। কিন্তু স্বামী যখন যুবক সেজে অন্য নারীদের দিকে তাকান, গল্প করতেন, তখন কষ্ট পান। কিন্তু একটা পুরুষ দাড়ি রাখলে সোয়াব পান, পারিবারিক জীবনে শান্তি বেশি হয়। তার মুখের দাড়িটাই তাকে অন্য মহিলাদের দিকে তাকাতে লজ্জা তৈরি করে দেবে, কিন্তু স্ত্রী এটা বুঝতে চান না। আসলে আমি আপনার স্ত্রীকে ধন্যবাদ দিই, তিনি দিনের বিষয়টা বুঝেছেন। এবং আমি সকল দর্শককে বলবো, দাড়ি ইসলাম নয়, কিন্তু দাড়ি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা কোনো যুক্তি দিয়ে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে যদি ইসলাম বিচার করি, তাহলে নিশ্চিতভাবে দাড়ি রাখা রাসূলুল্লাহ গুরুত্বপূর্ণ নির্দেশ। এটা তার শুধু কর্ম নয় যে তিনি করেছেন, কাজে আমরা করলে ভালো, না করলে না। তিনি করেছেন, করতে নির্দেশ দিয়েছেন, কাটতে নিষেধ করেছেন। এমনকি দাড়ি চাষা কাফেরদের মুখের দিকে তাকাতে ঘৃণা প্রকাশ করেছেন, তাকাতে চাননি তারা। তো কাজে এই ব্যাপারে আমরা সবাই সচেষ্ট হব। আল্লাহ তাআলা তৌফিক দান। দাড়ি না রাখলে কি কবিরা গুনাহ হয়? আর যদি কোনো মুসলিম এই অবস্থায় মারা যায়, তাহলে কি ওই ব্যক্তি কবিরা গুনাহ নিয়ে মারা যাবে? আল্লাহ তাকে কি ক্ষমা করবেন না? 3টে মাসলা উল্লেখ করেছেন। প্রথম মাসলা হচ্ছে দাড়ি না রাখাটা কবিরা গুনাহ কিনা। এই বিষয়ে উলামায়ে কেরাম ইখতিলাফ রয়েছে, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এটাকে জুমহুর উলামায়ে কেরাম বা একথা বলতে পারি প্রায় সমস্ত উলামায়ে কেরাম এটাকে কবিরা গুনাহ বলেছেন। সুতরাং এটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় নম্বর যে মাসলাটি বলেছেন সেটা হলো, মানে এই অবস্থায় তিনি কবিরা গুনাহরত অবস্থায় মারা গিয়েছেন। যদি এই অবস্থায় মৃত্যু হয় তাহলে তো নিশ্চয়ই একটা কবিরা গুনাহ করেছেন, কোনো সন্দেহ নেই এটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিনই সবচেয়ে ভালো জানেন। আল্লাহর বান্দাদেরকে অনেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আর যদি মানে এটা কোনো কারণে হয়ে থাকে অথবা কোনো পরিস্থিতির কারণে হয়ে থাকে, তাহলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে মানে বান্দাদের ওজর থাকলে সে ওজরকে ক্ষমা করেন। আর বান্দা যদি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে এবং তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। এর মধ্যে কবিরা গুনাহ ইনক্লুডেড, এর মধ্যে কবিরা গুনাহ অন্তর্ভুক্ত। কবিরা গুনাহকে ক্ষমা করবেন শুধুমাত্র একটি গুনার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, সেটা হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক। যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত সে সত্যিকার তওবা করে শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তিত না হবেন। কোরআনে দাড়ির দলিল আছে? দাড়ি বলবেন নাই। কোরআনে কোথায় দাড়ির দলিল আছে?
বলেন তো দেখি, কে বলতে পারবেন? কঠিন প্রশ্ন। 500 টাকা পুরস্কার দেবো আমার পক্ষ থেকে, জান। যদিও 500 কোনো টাকাই না, টাকার মান দিন দিন কমছে। কোন সূরায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন? আলেম ওলামা বাদ, তারা তো পারবেন। আমরা সিভিলিয়ানদের জিজ্ঞাসা করছি, সাধারণ জনগণ। কে পারবেন বলেন? কোন সূরায় দাড়ির কথা আছে? দাড়ি, কোরআনে একটা জায়গায় দাড়ির কথা আছে, কে বলতে পারবেন? দেখছেন, আল কোরআনের আলো ঘরে ঘরে যা আলো, তাই না? স্লোগান দিয়ে কাজ হবে না ভাই, প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি করতে হবে, তারপরে আলো অটোমেটিক ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ। আচ্ছা যাক, আমার টাকা বেঁচে গেল। সূরা তহায় আছে। কোথায় আছে? সূরা তহার মধ্যে আছে, একটা জায়গায় দাড়ির কথা আছে, সেটা হচ্ছে হারুন আলাইহিস সালামের দাড়ি। কার দাড়ি? হারুন আলাইহিস সালামের দাড়ি। মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে যে দলবল নিয়ে পার হওয়ার পরে, বনু ইসরায়েলকে নিয়ে পার হওয়ার পরে আল্লাহ পাক তাকে 40 দিন ডেকেছেন তুর পাহাড়, মনে আছে? তুর পাহাড়ে তিনি গেছেন, এই ফাঁকে বনু ইসরায়েল শিরক করা শুরু করেছে, এই যে বাছুর পূজা শুরু করেছে, মনে আছে? পড়েন নাই কখনো? বাছুর পূজা শুরু করেছে। মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে আসছেন, এসে দেখছেন যে কওমের এই অবস্থা, তিনি রাগে তাওরাত ছুঁড়ে মারলেন। তিনি প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, গায়রতওয়ালা, রাগে তাওরাত ছুঁড়ে মারলেন এবং এসে এই যে হারুন আলাইহিস সালাম যাকে রেখে গিয়েছিলেন যে কওমকে দেখাশোনা করবে, তার দাড়ি চিপে ধরলেন। তুমি থাকতে এরা এই অবস্থায় গেল কিভাবে? এক হাতে দাড়ি, এক হাতে চুল চেপে ধর, তুমি থাকতে এই অবস্থা হইল কিভাবে? সূরা তহা পড়ে দেখেন। তখন হারুন আলাইহিস সালাম বলছেন যে হে আমার ভাই, আমার দাড়ি আর চুল ধরো না, এই একটা জায়গায় আছে। তার মানে দাড়ি পাওয়া যাচ্ছে কোরআনে। কিছু মানুষ তো এখন বলে কোরআন মানি হাদিস মানি না, তাই না? ওই অজুহাত দিয়ে এখন দাড়ি রাখে না, বলে কোরআনে তো দাড়ির কথা নাই, রাখবো কেন? সুবহানাল্লাহ। আপনারাও কি এটা বিশ্বাস করেন যে আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো না? স্পষ্ট কুফরি, স্পষ্ট কুফরি। কোরআন এবং হাদিস একসাথে মিলেই শরিয়া। শুধু কোরআন মানি হাদিস মানি না এটা বলতে গিয়ে সে বোঝাচ্ছে সে আসলে কোরআনও মানে না। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহ, রাসূল যা দিয়েছেন নিয়ে নাও, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন দূরে থাকো। তাহলে সুন্নাহ না মানলে আপনি কিভাবে কোরআন মানবেন? কথা কি বুঝতে পারছেন? দাড়ি কাটা জাহান্নামে যাওয়ার কারণ কি না? দাড়ি কাটা নেকি না গুনাহ? গুনাহ না জায়েজ? যদি নেকি হয় তো জান্নাতে যাওয়া যাবে, আর যদি জায়েজ হয় তো নেকিও নেই গুনাহ নেই, তাই না? তো দাড়ি কাটা কি জায়েজ না না জায়েজ? দাড়ি রাসূলুল্লাহ রেখেছেন না রাখেননি? একজন সাহাবী কি দাড়ি মুন্ডন করতেন? কেউ করতেন না। দাড়ি রাখার হুকুম করেছেন না করেননি? নবী নির্দেশ দিয়েছেন না দেননি? আর কাফেরদের বিরোধিতা করতে বলেছেন না বলেননি? তাহলে আদেশ রয়েছে রাখো, দাড়ি বাড়াও, আর নিষেধ রয়েছে যে অগ্নি পূজক আর হিন্দুদের মতো হয়ে না, খালিফুল মুশরিকিন ওয়াল মাজুস, মুশরিক পৌত্তলিক হিন্দু আর মজুস অগ্নি পূজক ইরানি, তাদের মতো তোমরা দাড়ি মুন্ডন করিও না। সুতরাং নবীর আদেশ পালন করবেন, নবীর নিষেধাজ্ঞা লঙ্ঘন করবেন না, তাতেই দুনিয়া আখিরাতের বরকত রয়েছে। আপনি কি মনে করেন যে নবীর নাফরমানিও করবো আর কোন আযাব হবে না, বালা মুসিবত আসবে না? এটি কি আপনার ধারণা? জাহান্নামে যদি নাও যেতে হয়, দুনিয়ায় যদি বালা মুসিবত আসে, মেলা বালা মুসিবত দিয়ে বেশ কিছু গুনার কাফারা হয়। তো দুনিয়ার বালা মুসিবত কি কেউ চান? চান নাকি যে দুনিয়া বিপদ আপদ আসুক? চান না কেউ। কবরের আযাব কেউ চান? ধরেন জাহান্নামে গেলেন কিন্তু কবরের আযাব হচ্ছে, চান? কেউ চাইবেন না। তাহলে তো কখন এই কথা বলবেন না যে দাড়ি শুধু না, যে কোনো পাপের ক্ষেত্রে বলবেন না যে অমুক পাপটার জন্য আমাকে জাহান্নামে যেতে হবে কিনা, না, যে কোনো আল্লাহকে অসন্তুষ্ট করেন তাহলে আপনাকে সাজা শাস্তি পেতে হইতে পারে, সেটা কিছুকাল হোক আর দীর্ঘকাল হোক, দুনিয়াতে হোক, কবরের জীবনে হোক, অথবা তার সাথে সাথে জাহান্নামে হোক, শাস্তি পেতে হবে। যে যত বড় অপরাধ করবে তত বড় তার শাস্তি রয়েছে। আল্লাহ পাক যেন সমস্ত রকমের আযাব গজব থেকে দুনিয়া আখিরাতের বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং দাড়ি রাখাতে মান সম্মান রয়েছে। দেখেন, যারা দাড়ি রাখে তারা অপরিচিত লোকেরও সালাম পায়, ঠিক কিনা? দাড়ি থাকলে বিশেষ করে বাংলাদেশি ভাইদের একটা গুণ আমি প্রশংসা করব, যেটা ভারতীয় মুসলমানদের নেই।
পাকিস্তানি মুসলমানদেরও নাই। বাংলাদেশ মুসলমান অন্তত সালামে ফার্স্ট। পৃথিবীতে আমি মেলা লোকের সাথে 120টি দেশের ছেলেদের সাথে মদিনা ইউনিভার্সিটি লেখাপড়া করেছি, আর এখানেও মেলা দেশের লোক আছে প্রবাসী, তাই না? তো বাংলাদেশের মুসলিমরা যেভাবে সালামের প্রচার প্রসার করে এটা প্রশংসনীয়, প্রশংসনীয়, এটা খুব ভালো গুণ। এই দাড়ি দেখলে চেনো আর না চেনো বাংলা ভাষী কি করে বা বাংলাদেশি সালাম দেয়, কিন্তু দাড়ি না থাকলে এই 12-14 ঘন্টায় সারাদিনে কত যে সালামের দোয়া থেকে, সালামটা খালি ইজ্জত দেওয়া না, আমাদের মানুষ আমাকে সালাম মানে আপনাকে সম্মান দিল না, সম্মান দেওয়া না, সালাম মানে সার্বিক শান্তির দোয়া। সালামটাকে কখনো ইজ্জত মনে করবেন যে ওই লোক সালাম দিল আমাকে শ্রদ্ধা করলো না, এটা ভুল ধারণা, আসলে আমাদের দেশের লোকের ভুল ধারণা। সালাম মানে দোয়া। সুতরাং সালাম নেওয়ার জন্য দাঁড়িয়ে রাখবেন। কত যে এটা দোয়া, আসসালামু আলাইকুম, আপনার উপর সার্বিক শান্তি হোক, রহমত হোক, বরকত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10টা সালাম, 10টা লোকে যদি নেক দোয়া পান, কত দোয়া পেলেন আপনি? দাঁড়িয়ে না তাহলে চিনবে না, মেলা লোক সালাম দেবে না, মেলা লোক সালাম দেবে না। আল্লাহ পাক যেন নবীর তরিকায় চলা তৌফিক। প্রশ্ন হলো, মুখের উপর ও নিচে যে দাড়ি ছাটা যাবে কিনা, আর ছাটলে কতটুকু ছাটা যাবে? আমাদের অনেকেই দেখি খুব চিকন করে দাড়ি রাখে, এই সম্পর্কে কিছু বলবেন। মিরাজুল ইসলাম নামক আইডি নড়াইল থেকে বলছেন, তিনিও কাছাকাছি প্রশ্ন করেছেন, দাড়ি কাটলে কি 24 ঘন্টাই কবিরা গুনাহ হয়? এই হলো প্রশ্ন। তো দাড়ির হুকুম হলো যে চোয়ালের উপর যেই পশম হয় সেটা হলো দাড়ি। চোয়ালের বাইরে উপরে নিচে যেই পশমগুলো পুরুষের মুখে গজায় এগুলো দাড়ির অন্তর্ভুক্ত নয়, সেগুলো কাটা যাবে। চোয়ালের যে হাড়, সেই হাড়ের উপর যেই পশম এবং যেই লোম হয় সেগুলো দাড়ির অন্তর্ভুক্ত হবে, এগুলো কাটা যাবে না এবং এক মুষ্টির নিচে ছাটাও যাবে না। দাড়ি ছাটা এক মুষ্টির কমে অথবা কাটা এটি ওয়াজিব তরক, এর গুনাহ। তবে 24 ঘন্টাই গুনাহ হয়, এর অর্থ হলো এই, যেহেতু একজন মানুষের জন্য সর্বসময় দাড়ি রাখা তার জন্য বাধ্যতামূলক, শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব, কাজেই যদি কেউ দাড়ি না রাখে তাহলে প্রতি মুহূর্তেই সে দাড়ি না রাখার যে গুনাহ বা অপরাধ, সেই অপরাধের মধ্যে সে লিপ্ত আছে বলেই সাব্যস্ত হবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خالف المشركين ووفروا اللحى واحفوا الشوارب وكان ابن عمر اذا حج واعتمر قبض على لحيته فما فضل اخذه। সাল্লাম অনেক হাদিসের মধ্যেই বলেছেন দাড়ি ছেড়ে দিতে, দাড়ি লম্বা করতে, আউফুল লোহা, দাড়ি লম্বা করতে, এবং মোচ এটাকে ছেটে কেটে ছোট করে রাখতে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, তার আমল, তিনি তার দাড়িকে হাত দিয়ে ধরতেন এবং এক মুষ্টির বাইরে যে হাত দাড়িগুলো থাকতো সেগুলোকে তিনি ছেটে ফেলতেন। এই হাদিস এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমল ইত্যাদির ভিত্তিতে উলামায়ে কেরাম এই কথা সাব্যস্ত করেছেন যে এক মুষ্টির কমে কোনো দাড়ি ছাটা অথবা কাটা যাবে না। আর দাড়ি বলা হয় যেটা মানুষের, পুরুষের চোয়ালের হাড়ের উপর যেই পশম হয় সেটাকে দাড়ি বলা হয়। দাড়ি কতটুকু রাখা উচিত? কম বা খাটো রাখলে কি গুনাহ হবে? জি, এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব, পরিষ্কার। বুখারী শরা ফায়জুল বাড়িতে আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ ব্যাপক আলোচনার পর বলেছেন, আম্মা কাতউন ফামা দুনা যালিকা ফাহুয়া হারামুন ইজমাআন। এক মুষ্টির কম দাড়ি কেটে ছোট রাখা হারাম। এটা কি? এক মুষ্টি দাড়ি রাখতে হবে। এক মুষ্টির পর আপনি কেটে ফেলতে পারবেন, এক মুষ্টির পর নাভি পর্যন্ত লম্বা করার দরকার নাই, ঠিক কিনা? এক মুষ্টির পর কি করবেন? কেটে ফেলবেন। এই যে লামাযহাবী শেখরা দাড়ি লম্বা করতে করতে নাভি পর্যন্ত চলে যায়, না, এটা সুন্নাত না। এটা হযরত ওমর থেকে স্পষ্ট হাদিস এসছে, তিনি এক মুষ্টির পর কেটে ফেলতেন। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় কথা, যারা দাড়ি চাষেন তাদেরকে বলবো আপাতত দাড়ি রাখা শুরু করেন,
এক মুষ্টি পরে রাখেন, কারণ দাড়ি ছাটা হারাম, চাষা বড় হারাম। কোরআনে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি রাখার কোনো হুকুম দেন। এখন আবার একদল দাড়ি রাখে না, যারা শুধু কোরআন মানে এরা দাড়ি রাখে না। অনেকে, বেশিরভাগ কোরআন যারা মানে এরা দাড়ি রাখে না। কেন? এই জন্য রাখে না, দাড়ির কথা সুন্নতে আছে, কোরআনে নাই। এর অর্থ হলো কোরআনে নাই না, কোরআন পুরাটা পড়ে না তাই পায় না। কোরআন কি করে না? পুরা পড়ে না তাই কি করে না? কোরআনে দাড়ির কথা আছে, সত্যি আছে। কোরআনে কিসের কথা আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন নবীরে রেখে গেছে, রেখে যাওয়ার পর আসছে, আসার পর যখন দেখছে বনি ইসরাইলের অবস্থা খারাপ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অবস্থা দেখলেন, দেখার পর হারুন নবীর চুলে ধরলেন, দাড়ির মধ্যে ধরলেন। হারুন নবী বললেন, ইয়াবনা উম্মাই লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের ছেলে, আমার দাড়ি ধইরো না। কোরআনে দাড়ি বলে নাই, লা তাখুজ বিলিহিয়াতি, আমার দাড়ি ধইরো না। হারুন নবী মুসা নবীরে বলতেছে, আমার দাড়ি ধইরো না, আমার দাড়ি ধইরো না, ও আমার মায়ের ছেলে, তুমি আমার দাড়ি ধইরো না। তো কোরআনে দাড়ির কথা আসেনি? এই বলতেছে তুমি আমার দাড়ি ধইরো না, তুমি আমার দাড়ি ধইরো না। মুসা নবী হারুন নবীরে বলতেছে, এটা কোন জায়গায় আছে? আপনাদের অনেকের চেহারা এমন হইতাছে মনে হয় না নাই কোরআনে। কোরআনের আয়াতই দুইটা, ইয়াবনা উম্মা লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, এ আমার মায়ের ছেলে, তুমি আমার দাড়ি ধইরো না। এখন যারা কয় শুধু কোরআন মানে সুন্নত মানে না তাই দাড়ি রাখে না, এই গুরুদেরকে বলে দিয়েন, বেটা কোরআনে আছে, হারুন নবী বলছে মুসা নবীরে আমার দাড়ি ধইরো না। তো এই দাড়ি ধইরো না যেহেতু বলছে, তার মানে দাড়ির কথা যে কোরআনে আছে এটা প্রমাণ স্পষ্ট। তার মানে যারা কোরআন মানে আর যদি দাড়ি না রাখে, বলবেন যে তুমি কোরআনও মানো না। কোরআন মানে কি চলে বলে, আসল কি জানেন? পুরাটা পড়ে না। পুরাটা কি করে না? পড়ে না। এরা কোরআনও পড়ে না, সত্যি কথা, কোরআন পড়ে না, কোরআনও পড়ে না। শুনলাম হুদাই মনে করেন মাঝে মাঝে কয় যে এটা মাথায় ধরে না, মানে ভাবসাব ধরে। আমি খুব গবেষক, এই জন্য আমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যখন পড়ি, আমি আরিফ বিন হাবিবের ঈমান আরো বাড়ে। কেন? আমার নবী 1500 বছর আগে বলছে এই জাতীয় একদল গবেষক আসবে, আর ওই গবেষকদেরকে যখন এখন দেখি আমি, তখন আমার ঈমান বেড়ে যায়, কারণ আমার নবীর সত্যতা প্রকাশ পাইছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ এইভাবে তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে শুধু কোরআন মানলেই চলবে, সুন্নতের কোনো প্রয়োজন নাই। আল্লাহ কোরআন সুন্নাহ উভয়টা মেনে আমরা যেন দুনিয়ার মধ্যে থেকে ঈমানের উপর চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে শুধু কোরআন, শুধু সুন্নাহ না, কোরআন সুন্নাহ। ঈমানি জীবন নিয়ে বাঁচার কয় উপায়? ভুলে গেছে? 6 উপায়। আলোচনা শুরু করছি কি ভুলে গেছে? কয় উপায়? 6 উপায়। 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নাম্বার বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। 2 নাম্বার নিয়মিত ভালো আমল করা, আমলটা যদিও কম হয়। বলেন, নিয়মিত ভালো আমল করা যদিও আমলটা কম হয়। শেষ প্রশ্ন, দাড়ি ছোট করে রাখা বা আধা কেটে ফেলা উচিত কি? আগা কেটে ফেলা। দাড়ি চেঁচে ফেলাও হারাম, ছোট করাও হারাম, দুটেই হারাম, দুটেই একই পাপ। কোনো অসুবিধা হলে মাথা থেকে কিছু কাটবেন, সেটা ভিন্ন কথা। অসুবিধা ছাড়া দাড়ি চেঁচে ফেলাও হারাম, কেটে ফেলাও হারাম। এইটা বড় গুনাহ, সাবধান থাকতে হবে। মানুষ দাড়ি কামিয়ে ফেলে, আল্লাহ রসুল বলছে দাড়ি ছেড়ে দাও, গোঁফ খাটো করো, দাড়ি ছেড়ে দাও। এই বিধানটা বিজ্ঞানীরা গবেষণা করেছে। কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করলেন? দাড়ি ছেড়ে যাওয়ার জন্য বললেন কেন? বিজ্ঞানী যারা অমুসলিম, তারা মুসলমান না, ইয়াহুদ এবং নাসারা, তারা গবেষণা করে দেখে দাড়ি চাষলে মানুষের শরীরের ক্যান্সার প্রতিরোধক যে কোষ, এগুলি খুব দ্রুত ধ্বংস হয়ে যায়। আর দাড়ি যদি না চাষে রেখে দেয়, তাহলে ক্যান্সার প্রতিরোধক সেই কোষগুলি সক্রিয় থাকে, ক্যান্সার রোগ কম হয়। সুবহানাল্লাহ। আরেকটা প্রমাণ তারা পেয়েছে, আমি জানি যাদের দাড়ি নাই তারা এখন এটা ভেজাল হবেন। আপনাদের সবার ভালোর জন্য বলছি, দাড়ি চাষলে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি দেখা দেয়, দাড়ি রাখলে সেই সম্ভাবনাটা কমে যায়। আল্লাহর হাবিব আমাদের দয়াল নবী যতগুলি শিক্ষা আমাদের দিয়েছে, মানুষের কল্যাণের জন্য দিয়েছে। একটা শিক্ষাও নাই যে শিক্ষাটা মানুষের কল্যাণে লাগে নাই। ও ভাই বন্ধু, তুমি হয়তো বলতে পারো দাড়ি একটা ঝামেলা মনে হয়, কেমন যেন ঝামেলা মনে হয়। আমি তোমাকে বলবো, তোমার স্ত্রী মাথায় চুল রাখে, তোমার দাড়ির চাইতে ছোট নয়, বড়। ওইটা যেমনি ভাবে একজন নারীর সৌন্দর্য আরো ফুটায় তোলে, ঝামেলা করে না। ঝামেলা মনে হয় না একজন নারী, সে জানে তার চুল যদি সামনে চোখের উপর চলে আসে, তখন তার মানসিক একটা অন্যরকম মনোভাব আসে। আবার এটা সরায়, এটা নারীর একটা আচরণ সুলভ স্বভাব।
এটা তারা বিরক্ত মনে করে না, অনেক সময় এটা আনন্দের কারণ হয় তাদেরই ব্যক্তিগতভাবে। নারীর জন্য চুল যেমন বিরক্তির কারণ নয়, অস্বস্তির কারণ নয়, বরং মাঝে মধ্যে বড় স্বস্তির কারণ হয়, মনের আনন্দের কারণ হয়। স্বামীর জন্য স্ত্রীর চুল যেমন সৌন্দর্য প্রকাশের বর্ধনের কারণ হয়, একজন পুরুষের প্রকৃত পুরুষের সৌন্দর্য প্রকাশের জন্য, আত্মিক স্বস্তির জন্য, পুরুষকে পুরুষের মতো দেখার জন্য, পুরুষকে পুরুষের মতো দেখার জন্য দাড়ি তেমনি ভাবে সহায়ক এবং সৌন্দর্যমণ্ডিত করে। এত বড় লম্বা চুল যদি নারীর বেলায় বিরক্তির কারণ না হয়, তোমার এতটুকু দাড়ি কেন বিরক্তির কারণ হয়? এটা হলো তুমি দুনিয়ামুখী হয়ে গেছো। ভাই আমার বেশি দলিল লাগবে না, এই দলিল বেশি দিলে অনেকে বেজার হয়ে যাবে, এজন্য আমি বেশি দলিল দিব না। শুধু একটা কথা বলি, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা করব। সেই একটা কথা হলো, কবরে যখন আপনি যাবেন, মরবেন তো এটা নিশ্চিত, আমিও মরবো, আপনিও মরবেন। মরার পরে মুনকার নাকির আসবে, আপনাকে 3টা প্রশ্ন করবে। সেই প্রশ্নের সময় রাহমাতুল লিল আলামিন আপনার আমার নবী আপনার কবরে আসবে। আপনার নবী, আমার নবী, আমাদের দয়াল নবী যদি কবরে এসে দেখে আমার মুখে দাড়ি নাই, আমি মুখটা আল্লাহ রাসূলকে কিভাবে দেখাবো? আমার দয়াল নবীর সুন্নাত, দাড়ি আমার মুখে নাই, আমার দয়াল নবী নিজে এসে দেখতেছেন, ওই সময় আমার কেমন লাগবে, আপনার কেমন লাগবে, এটা চিন্তা করে আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। দাড়ি দুনিয়ার মানুষ ভালো বলবে এই কারণে রাখবেন, আমি ওটা বলছি না, আমি বলছি দয়াল নবী যেন আপনার উপরে খুশি হয় ওই কারণে দাঁড়িয়ে রাখেন। তো দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। যে সমস্ত ব্যক্তিরা কোনো কারণ ছাড়াই দাড়ি কেটে ফেলে, তারা মনে করে দাড়ি না রাখলে মনে হয় স্মার্ট লাগবে, দাড়ি না রাখলে মনে হয় অনেক বেশি সুন্দর লাগবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকে তো দাড়ি ছিল, তাহলে কি তাকে অসুন্দর লাগতো? এই প্রশ্নটা যারা দাড়ি রাখেন না তাদেরকে আমি ছুড়ে দিলাম, নাউজুবিল্লাহ। আমার নবী তো পৃথিবীর সব থেকে সুন্দর ব্যক্তি ছিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, যারা দাড়ি রাখেন না, দাড়ি রাখলে আপনার সৌন্দর্য কমে যাবে না, বরংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সৌন্দর্য আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে পূর্ণাঙ্গ ইসলাম পালন করার জন্য তৌফিক ইনায়াত করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।